তোমরা কি ভাবছো এই ডিলিশিয়াস গ্রেভিটা কিসের? তো চলো ভিডিও আমরা একসাথে দেখি। এখানে দেখো শস্য অ্যান্ড পোস্ত আছে ভিজানো, তারপর এখানে লঙ্কা অ্যান্ড রসুন দিয়েছি, দিয়ে এটার মধ্যে নুন দিয়ে একটু পেস্ট করে নেবো, দেখো স্মুথ পেস্ট হয়ে গেছে। এরপর এখানে পেঁয়াজ নেবো, আমি 1.5টা পেঁয়াজ নিয়েছি, নিয়ে এখানে গ্রেট করবো। গ্রেট করার পর এত ফাস্ট কিন্তু করবে না, নইলে হাত কেটে যাবে, আমি স্পিড করেছিলাম। তারপর দেখো এত সুন্দর পেস্ট হয়েছে। এরপর তেল দিব, দিয়ে এটার মধ্যে আলুগুলো ভাজবো। তারপর ডিম ছড়িয়ে নিয়েছি, এগুলো কিন্তু হাঁসের ডিম। তারপর দেখো আলুগুলো লাল টুকটুকু করে ভাজবে। তারপর এটার মধ্যে কালি জিরা দিলাম, দিয়ে এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে এটাকে ভাজবো ভালো করে। যখন তেলটা ছেড়ে যাবে তারপর এটার মধ্যে নুন দিতে হবে, নুন আর হলুদই পড়বে কিন্তু এটা। দেখো এখন নুন দিচ্ছি অ্যান্ড হলুদ অ্যাড করেছি, করে এটাকে ভালোভাবে নাড়বো, নেড়ে সেই পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে এটাকে ভালোভাবে আবার নাড়বো, নেড়ে বাটিটা একটু ধুয়ে জল দিয়ে এটাকে আবার ভালোভাবে ভাজবো। তো দেখো এখানে বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি, এটাকে ভালোভাবে নাড়বো, নেড়ে যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আলু অ্যাড করব আমরা। আলুটা অ্যাড করে ভালোভাবে আলুটাও ভাজতে হবে। আলুটা কিন্তু সেদ্ধ, তাই লেটেই দিয়েছি আমি। একটু মিষ্টি দেব যাতে টেস্টটা একটু ভালো হয়। অ্যান্ড এটার মধ্যে জল অ্যাড করে দিয়েছি। এবার এটা ভালোভাবে একটু নাড়তে হবে যাতে আলুর গায়ে যেগুলো মশলা আছে ওগুলো ছেড়ে যায়। তারপর দেখো সুন্দর করে এখানে ফুটছে, এটার মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। এটা কিন্তু খুবই টেস্ট হয় খেতে, ভাতের সাথে খেতে ভালোই লাগে কাঁচা লঙ্কা এভাবে সেদ্ধ হওয়ার পর। এবার ফুটছে, এটা আরেকটু হবে। তারপর ডিমটা ছেড়ে দিয়েছি, দেখো ডিমটা, এগুলো কিন্তু হাঁসের ডিম। তারপর দেখো এবার তোমরা কি ভাবছো এই সিঁড়ি কেন দেখাচ্ছে, ছাদে চলে যাচ্ছে কেন? দেখো এই যে ধন্যা পাতা আনতে গিয়েছিলাম, এই ধন্যা পাতা আমার শাশুড়ি মা লাগিয়েছে। তারপর 7-8টা নিয়ে এবার বললাম দেখিয়ে দিই তোমাদেরকে একটু পরিবেশ। রৌদ্র অনেক দিন পর উঠেছিল। তারপর দেখো ধন্যা পাতা এনে কেটে দিয়ে দিয়েছি অ্যাড করে। তারপর এটা হয়ে এসছে। এবার দেখো ফাইনাল লুকটা অনেক অসাধারণ হয়েছিল। জাস্ট একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে বলবে কেমন হয়েছিল। দেখো কেমন হয়েছে, খুবই টেস্টি ছিল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এত সাপোর্ট করছো, এইভাবে সাথে থাকো, আমিও তোমাদের সাথে থাকবো।